এইরকমভাবে তৈরি করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, নিমি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদেরকে নতুন একটি রান্না দেখাবো, কাঁচা কলার কোফতা। তার জন্য এখানে আমি দুটো কাঁচা কলা নিয়েছি। কাঁচা কলা দুই দিক কেটে নিয়েছি। কেটে আমি এই যে মাঝখানে চিড়ে নিয়েছি। এই কাঁচা কলাগুলো আমি সেদ্ধ করে নেব। আর এর জন্য যা যা লাগছে, এখানে আমি একটা রসুন নিয়েছি, গোটা রসুন ছিলে নিয়েছি। আমি এখানে 4টা লঙ্কা নিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছা মতন ঝালটা নিয়ে নেবেন। এখানে দুটো আমি পেঁয়াজ নিয়েছি, ছোট সাইজে দুটো পেঁয়াজ নিয়েছি কেটে। আদা নিয়েছি অল্প, একটা টমেটো কুচি করে কেটে নিয়েছি। এগুলো আমি একসঙ্গে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। কাঁচা কলাগুলোকে এবার আমি সেদ্ধ করে নিচ্ছি। কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি, জল গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কাঁচা কলাগুলো দিয়ে দিচ্ছি, ঢেকে দেবো। 15 মিনিটের মতো সেদ্ধ করে নিচ্ছি। 15 মিনিটের মতো ঢেকে দিয়েছিলাম, ঢাকা খুলে নিয়েছি। দেখুন সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়েছি, এই চোচাগুলো আমি ছিলে নেব। আপনারা এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। চোচাগুলো ছিলে নিয়েছি, এবার আমি মেখে নিচ্ছি। ভালো করে মেখে নিচ্ছি। আপনারা নিরামিষ করেও খেতে পারেন, পেঁয়াজ রসুনটা বাদ দিয়ে দিবেন। এর মধ্যে আমি এবার আটা দিয়ে দিচ্ছি। আটা দিয়ে মেখে নিচ্ছি। এর মধ্যে আপনারা চালের গুঁড়োও দিতে পারেন। আমি আটা দিয়ে মেখে নিচ্ছি। এর মধ্যে লবণ দিচ্ছি, হলুদ, একসঙ্গে ভালো করে মেখে নিচ্ছি। মাখানো হয়ে গেছে। কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এগুলো বড়ার মতন করে আমি ভেজে নেব। এইভাবে করে আমি ভেজে নিচ্ছি। দুই দিকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। ওই তেলের মধ্যে আমি জিরা সম্বারা দিয়ে দিচ্ছি। এবার মশলাগুলো বেটে রেখেছিলাম, সেই মশলাগুলো দিয়ে দিয়েছি। সবগুলো একসঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি। হলুদ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, লবণ দিচ্ছি। লবণটা আপনারা আপনার স্বাদ অনুযায়ী নেবেন। 1/2 চা চামচ চিনি দিয়েছি। সবগুলো একসঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1/2 চা চামচ জিরা গুঁড়ো দিচ্ছি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি 1/2 চা চামচ। আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে। এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। তেজপাতা দিয়ে দিচ্ছি, একটা গোটা তেজপাতা। ভালো করে ফুটে গেছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিচ্ছি।
5 মিনিটের মতন আমি ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর আমি ফিরে আসছি। ফিরে এসেছি, ঢাকা খুলে নিয়েছি। তৈরি হয়ে গেছে, নামিয়ে নেব। এর মধ্যে 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এবার নামিয়ে নেব। ঘি দিয়ে দিচ্ছি, নামিয়ে নিয়েছি। এইভাবে তৈরি করে আপনারা খেয়ে দেখবেন, আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।